This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট আরামবাগে। সপ্তাহের প্রথম দিন বাস ধর্মঘটে নাকাল নিত্যযাত্রীরা। সকাল থেকে আরামবাগ বাস টার্মিনাসে বাসের দেখা নেই। যেখানে রোজ প্রায় 500 বাস চলাচল করে সেখানে কোনো বাস নেই আজকে। না বাস না পেয়ে চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। ছবি দেখলেই বুঝতে পারছেন আপনারা। বাস মালিক অ্যাসোসিয়েশন দাবি করছে রাজ্য সড়কে টোটো অটো দাপটে তারা বাস ধর্মঘট ডাকতে কার্যত বাধ্য হয়েছেন। বারবার প্রশাসনের কাছে দরবার করেও কোনো কাজ হয়নি। প্রশাসনের নাকের ডগা দিয়ে বাস রুটের ওপর দিয়ে নাকি সেখানে টোটো চলে, অটো চলে, ম্যাজিক চলে, ট্রেকার চলে। এই অবস্থায় অবিলম্বে বাস রুটে অবৈধ টোটো অটো বন্ধের দাবি করেছে বাস অ্যাসোসিয়েশন। সপ্তাহের প্রথম দিন সোমবারই বাস ধর্মঘট। আর বাস ধর্মঘটের সমস্যায় বেশ কয়েকটি জেলার মানুষজন। দক্ষিণবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর আরামবাগ। আর এই আরামবাগ শহরের সঙ্গে একদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া এবং বর্ধমান একে অপরের সঙ্গে যুক্ত। আর এই বাস পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়েছে হাজার হাজার নিত্যযাত্রী। আজ থেকে স্কুল শুরু হচ্ছে, সেই সমস্ত শিক্ষক মহাশয় এবং ছাত্ররা স্কুলে কিভাবে যাবেন সেটাও যেমন প্রশ্ন। অফিস আদালতে কিন্তু মানুষ যেতে পারবে না বাস ধর্মঘটের ফলে সমস্যায় নিত্যযাত্রীরা। আর বাস মালিকদের দাবি টোটো অটোর দৌড়াতে কিন্তু তারা বাস বন্ধ রাখতে বাধ্য হয়েছে। তারা ধর্মঘট ডেকেছে, প্রশাসনের কাছে আলোচনার জন্য তারা দাবি জানিয়েছিল, কিন্তু সেই দাবি ফলপ্রসূ হয়নি। আর সেই জন্যই আজ থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট। আরামবাগ জুড়ে সকাল থেকেই নিত্যযাত্রীরা টোটো অটো ছোট গাড়ি করে বেশি ভাড়া দিয়ে তারা কিন্তু আরামবাগ শহরে আসছে বিভিন্ন এলাকা থেকে। কিন্তু আরামবাগ শহরে এসেও তাদের উপায় নেই, তারা বাস পাচ্ছেন না, গন্তব্যের উদ্দেশ্যে পৌঁছাতে পারছেন না। আরামবাগ থেকে ক্যামেরায় মধুসূদনের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। না বাস পাচ্ছি না, কোনো কিছুই তো চলছে না, খালি টোটো ছাড়া তো কিছুই চলছে না। হ্যাঁ একদম, এই তো দেখছি গাড়ি নাই, দুটো একটা মাত্র। সব 200 টাকা করে গাড়ি ভাড়া চাইবে, আমরা কি করে পাবো? গরিব মানুষ, আমরা কিসে যাবো? আমাদেরকে সেরকম ব্যবস্থা করে দিন। আমরা এত দূর থেকে এসেছি, হরিপাল থেকে এসেছি। আপনি যদি না জানেন বাস শুনতে ঝামেলা হবে, তো ভালো হবেই। রাস্তাঘাটে এরকম হঠাৎ করে বাস বন্ধ, কোনো খবর নেই, কিছু নেই। এই আমি বন্ধ যাবো না, গাড়ি পাই না তো, গাড়ি তো বন্ধ বলছে। কলকাতা গাড়ি নেই তো, ভাড়া করে এলাম। এই যে ভাড়া করে, প্রাইভেট কার ভাড়া করে। বাস নেই তো, জানি না কি কারণে নেই, জানি না কি। সকালে এসে দেখছি বাস নেই বাস স্ট্যান্ডে। শুনুন, এই যে আজকের যে বন্ধটা, আমরা মোটামুটি 1 মাস আগে প্রশাসনকে জানিয়েছি, প্রশাসনকে চিঠি জানিয়েছি যে এর প্রতিবাদে যদি অবৈধ টোটো, ট্রেকার, অটো, ম্যাজিক যদি বাস রাস্তার উপর বন্ধ না হয় তাহলে আমাদের পক্ষে গাড়ি চালানো সম্ভব না। এটা আমাদের জেলায় মিটিং হয়ে সিদ্ধান্ত হয়ে ওই দিনই আমরা ডিএম অফিসে আমরা দরখাস্ত দিয়ে এসেছি। তারপর 15 দিন বাদে আমরা লিফলেট দিয়েছি। লিফলেট দেওয়ার পর আমরা জনসাধারণের কাছে ক্ষমা প্রার্থী যে আমরা বারংবার বলেছি এই কারণের জন্য আমরা বন্ধ, আপনারা ওই দিনটা বেরোবেন না, কারণ আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদের বাস যেখানে হুগলিতে 1700 বাস ছিল, সেখানে আজ দাঁড়িয়েছে 500। প্রপার জেলাতেই গাড়ি নেই, যেটুকুন আছে আরামবাগে সেটুকুন ওটার মুখে। আমাদের ধর্মঘট করা উদ্দেশ্য নয়, আমাদের দাবি আদায়টাই আমাদের মেন উদ্দেশ্য। যেমন বাচ্চা না কাঁদলে মা বেস্ট মিল্ক ফিডিংস করায় না, ঠিক আমরাও এটাই বুঝেছি যে আমরা যদি এই রাস্তা অবলম্বন না করি আমরা কারোর চোখের মধ্যে পড়ছি না। আমাদের যে জ্বালা যন্ত্রণা, মালিকরা স্থির গায়ের গয়না খুলে গিয়ে সেইগুলোকে লোন করে গাড়ির EMI দিচ্ছে, গাড়ির ইন্স্যুরেন্স দিচ্ছে। তাহলে আর কতদিন চলবে এভাবে? ভর্তুকি দিতে 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 আজকে মালিকদের দেয়ালে পিঠ থেকে গেছে। তাই আমরা আজকে দেখা যাক, আমাদের ডাকা হয়েছে, যদি আমাদের সলিউশন মেলে আমরা বন্ধ প্রত্যাহার করে নেব। কারণ আমরা আগেই বলেছি বন্ধ আমাদের উদ্দেশ্য নয়, সফলতাটাই আমাদের একমাত্র কাম্য।